আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বলছিলাম আপনাদের সাথে আজকে সারা দিনের একটা মিনি ব্লগ আপলোড করব, মানে শেয়ার করব। এই তো কথা দিয়েছি, তো ভিডিও তো করতেই হবে, আপনার সাথে শেয়ার করতেই হবে। এই যে আমার সকাল শুরু, তো সকালটা শুরু হয়েছে একটু লেট করে, 10টার দিকে সকাল শুরু হয়। 10টারও পরে ঘুম থেকে উঠে আমি কতক্ষণ বসে থাকি, চিন্তা করি আজকে কি করব কি না, এগুলা চিন্তা করে ঘুম থেকে উঠি। তারপর হচ্ছে ফার্স্ট কাজ যেটা বিছানা গুছানো। নিজের থেকে বেশি প্রায়োরিটি হয়েছে সংসার, তো সংসারের কাজটাই আগে শুরু করি। আর আমার ডেইলি রুটিন বিছানা গুছানোর পর আমি একটু এই যে আমার এই বেলকনিতে যাই, মানে আমার একটা বদভ্যাস হয়ে গেছে বলতে পারি না, এখানে আমার যেতেই হয়। যাওয়ার পর এই দুইটা গাছে আমি পানি দিই, কারণ এগুলাতে পানি দিতেই হয়, না হলে এগুলা কেমন জানি হয়ে যায়। এই জায়গাটা গেলে আমার অনেক বেশি ভালো লাগে, কারণ ঘুম থেকে উঠে খোলা একটা আকাশ আর সবুজ দেখলে মনটা ভালো হয়ে যায়। তারপর চলে যাই রান্নাঘরে, এই যে পাপুস গুলা নিচে বিছাই, কারণ রাতে উঠাই রাখি। এগুলো যদি বিছানো থাকে তখন তেলাপোকা এসে এটার নিচে এসে বসে থাকে, সেই জন্য তেলাপোকার কে আর সুযোগ দিয়ে না, এটা আমি উঠাই রাখি। তারপর শুরু হবে রান্না বান্নার আয়োজন। কি রান্না করবে এটা ভাবতেই তো কয়েক ঘন্টা চলে যায়, মাথায় কাজ করে না যে আজকে কি রান্না করব। সিদ্ধান্ত নিলাম কি রান্না করব। রান্না করার পর খুকিয়া পাখি একটু নিচে পাঠাবো, রান্না করার পর না, সিদ্ধান্ত নেওয়ার পর খুকিয়া পাখি কোনো কিছু যদি আনতে নিচে পাঠাই, লিখে দিতে হয়, না হয় ফোন করতে হয়, মানে 10 বার উনি ভুল করে একটা জিনিসের কথা বললে। সেই জন্য আমি রিহার্সাল দিয়ে নিলাম। নর্মাল জিনিস একটা জিনিস আনতে পাঠাইলে উনি দুইটা ভুল করে। যদি বলি চটপটি নিয়ে আসে, উনি নিয়ে আসে ফুচকা। আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম কি রান্না করবো, আর উনি নিচে থেকে এসে চা বিস্কিট খাচ্ছে। ম্যাডাম আবার সকালে ভারী নাস্তা করে না, হালকা নাস্তা করে। আমি আমার কফি নিয়ে চলে গেলাম এই যে আমার প্রিয় জায়গায়, মানে এখানে বসে আমি কফি খাই। বললাম না সবার আগে আমি নিজের জন্য একটু সময় রাখি, যত কাজ হোক যত যাই হোক। ফ্রেশ হওয়ার পর আমি একটু কফি নিয়ে বারান্দায় বসি। আর বৃষ্টি তো হচ্ছে এখন নিত্যদিনের সঙ্গী, যে কোনো সময় বৃষ্টি চলে আসে, আর এখান থেকে বৃষ্টি দেখতে ভালোই লাগে। এর ভিতরে রান্না বান্না শুরু হয়ে গেল, কিন্তু ভিডিও করবে কি? আমি দিশাকে বললাম, দিশা আমার একটু ভিডিও করে দাও, বলে কি আমি পারবো না। বিশ্বাস করেন, ওকে আমি কুলে করে রান্না করে নিয়ে গেছি, নিয়ে বলছি যে এখানে দাঁড়াও, আমার ভিডিও করে দাও, অনলি 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ডের একটা ভিডিও করে দাও। তারপর ম্যাডামের কত বাহানা, বলে কি আমি পারবো না, এই না সে না, আমার আইসামি লাগে, ভাল লাগে না। আজকে রান্নাগুলো অনেক বেশি সিম্পল। এই যে তেলাপিয়া মাছ দিয়ে ভর্তা করব, আমি মাছের ভর্তার সাথে একটু আলুও ভেজে দিই, আমার কাছে খুব ভালো লাগে। এর ভিতরে একটা ভুল করে ফেললাম, গরম কড়াই নিয়ে ফ্লোরে রাখলাম, এটা একটু গলে গেছে। আমার ভর্তা বানানো শেষ, অলরেডি 3-4 রকমের ভর্তা করে ফেলছি। আপনারা তো জানেনই কি কি ভর্তা করলাম। তারপর একটা কাজ ছিল, ম্যাডামের বাসায় গেছিলাম, গিয়ে দেখি ম্যাডাম রেডি হচ্ছে, কোথায় জানি যাবে। এখান থেকে এসে আমি রেডি হয়ে চলে গেলাম বাহিরে। আজকে আমার বাহিরে একটু কাজ আছে। আমি বললাম না আপনাদেরকে, আমি সকালে হচ্ছে সংসারের কাজ করি, তারপর নিজের কাজ, তারপরে হচ্ছে নিজের যদি কোনো বাহিরের কাজ থাকে ওইটাও করি। বসে থাকি না, আমি তো জানেনই সেলফ ডিপেন্ডেবল মানুষ, সব কাজ নিজেই পছন্দ করি করতে, অন্যের কাজ আমার পছন্দ হয় না। আমার সেই কাঙ্ক্ষিত কমন মেলাটা একটু গেলাম, বৃষ্টির জন্য তো মেলা ভালোভাবে বসতে পারেন। তারপরে চলে গেলাম আমার যে কাজ আছে, কাজের জন্য এই জায়গায় কিছু কারেন্সি নিব, ডলার ইনভেস্ট করব। রিসেন্ট একটা জায়গায় যাবো, তো এই জন্য আমার কিছু ডলার লাগবে, আর কিছু জিনিস লাগবে, এগুলো আনার জন্য আমি বাইরে এখানে থেকে আমি সবসময় ডলার নেই। তো ওরা বলতেছিল, একটু আগে খুকিয়াপুর ভিডিও দেখতেছিলাম, ইংলিশ ভিডিও। খুকিয়াপু এটা শুনে অনেক বেশি খুশি হয়ে গেছিল, কারণ ওনার ফ্যান ফলোয়ার পাইলে উনি অনেক বেশি খুশি হয়। একবার যদি একটা কথা বলে উনি সেটাকে 10 বার রিপিট করে। ওইখান থেকে চলে যাব আমি একটু নিউ মার্কেট। আমার 2টা কাজ আছে, বেশি না, তো এই 2টা কাজের জন্য নিউ মার্কেট যাওয়া লাগতেছে। আর যখন আমার নিউ মার্কেটের কাজ পড়ে বা নিউ মার্কেট যাবো এমন কোনো চিন্তা ভাবনা করি, আমার কোনো আলসেমি লাগে না, কারণ নিউ মার্কেট যাইতে আমার অনেক বেশি ভালো লাগে। আমার বান্ধবীকে কল দিলাম যাবে কিনা, আমার বান্ধবী একবার বলে যাবো, একবার বলে যাবো না, এটা না ওইটা না। তো বললাম যে যা, তোর যাওয়া তুই যা, আমি একা একাই যাই। আমাকে বলে যে তুই এদিক দিয়ে যা, পরে আমি আসতেছি। পরে আর ও আসে না, ওর হয়তো কাজ পড়ে গেছে। ফাইনালি বৃষ্টি বাদল জ্যাম জাক্কা পার হয়ে চলে আসলাম নিউ মার্কেট। আসার পরে ক্রক্স গুলা দেখলাম, ভাবতেছি এগুলো একজোড়া নিবো রাফ ইউজের জন্য। দেশের বাইরে গেলে অবশ্যই কিনতে পারবো, তারপরে ভাবলাম এখান থেকে একটু নিয়ে নিই, মনে শান্তি লাগে না যদি না নিই। তারপর আমরা ওই পারে যাবো চাঁদনি চক। দেখেন খুকিয়াপা ভাবছি যে এসকেলেটর এটা চালু আছে, কিন্তু কষ্ট করে উঠলো, বেচারি বন্ধ। এখান থেকে একটা কাপড় নিব, এটার জন্য মূলত যাওয়া। মনে যখন কোনো কিছু শখ হয় তখন আমি আর বসে থাকতে পারি না, এটা নিবই নিব। কাপড় নেওয়ার পর ভাবলাম একটু নূরজাহানে ঢুকবো, বাট দেখেন হাঁটু পর্যন্ত পানি। কার্সের ভিতরে পানি ছিল, এত দুর্গন্ধ। আর ওইখানে যাই না, তো ফেভারিট বড়াটা খেয়ে নিলাম। এটা তো যারা নিউ মার্কেট রেগুলার যান সবাই জানেন যে এই বড়াটা কতটা মজা, সাথে গরম জিলাপিও ছিল। নর্মালি খাওয়া হয় না অনেকদিন পরে, আজকে ভাবলাম যে খাই, যেহেতু এটার সামনে ছিলাম। আর নর্মালি এটা অনেক ভিড় থাকে, আজকে একটু ফাঁকা ছিল। আর এই যে এখান থেকে আমি একটু খেজুর নিব, আমি যে দেশের বাইরে যাব গিফট হিসাবে এটা নিয়ে যাব। গিফট না ঠিক, ও বলছে নেওয়ার জন্য। এটার সাথে আরেকটা জিনিস ছিল। এগুলো শপিং করার পরে আমার বোন আবার কল দিল, তাড়াতাড়ি বাসায় আসেন, একটা দরকার আছে। আমার কাজ থাকা সত্ত্বেও আমি বাসায় চলে আসলাম। আসার পর দেখেন কাপড় চোপড়ের মেলা নিয়ে বসলাম, এগুলো এখন গুছাতে হবে, কিভাবে গুছাবো নিজেও জানি না। তো ভালো থাকবেন সবাই, কোথায় যাব দেখতে পারবেন। আমি কাপড় গুছাই, আর আপনারা আমার ব্লগ দেখেন আর আমার জন্য দোয়া করবেন। গুড নাইট।